দেখো, এই একটা জায়গায় আমি বলবো কলকাতা পুলিশ ঠিকঠাক কাজ করছে, মানে আইন অনুযায়ী কাজ করছে এবং করা উচিত বটে। আমরা দেখতাম যে এই ঘটনা পরে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে কয়েকদিন আগে 5 জন ডাক্তারের নাম ভেসে উঠলো। তারা নাকি ঘটনাস্থলে ডিউটিতে ছিলেন। তাদের মধ্যে একজনের সারনেম হচ্ছে দাস মহাপাত্র। বলা হলো তিনি রাজ্যের একজন মন্ত্রীর ছেলে। যে মন্ত্রী আছেন ওই কাছাকাছি নামে তিনি বললেন না তার ছেলে নন, তার ছেলে অন্যত্র অনেক সিনিয়র ডাক্তার অন্য জায়গায় কাজ করেন। তাছাড়া বাকি যে 4টে নাম এলো তার মধ্যে একজন মহিলা এবং 3টে পুরুষ, ওই 4টেই মুসলিম নাম, মুসলমান। এগুলো তো আমার গভীর সন্দেহ সাংবাদিক হিসেবে যে হিন্দুত্ববাদী যে সমস্ত সংস্থা এই সমস্ত এবং হিন্দুত্ববাদী যে সমস্ত প্রতিষ্ঠান সংগঠন এই জঘন্য অপরাধের ঘটনার রাজনৈতিক সুযোগ দিতে চায়, তারা এটা করছে। আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের চিত্রটাকে এরকম, একটা সরকারি হাসপাতালে কর্মরত 5 জন ডাক্তারের মধ্যে 4জনই মুসলিম, 80% মুসলিম। এটা কি করো? এটা কি ঠিক? তোমার নাম সোফিয়া ইয়াসমিন, তুমি মুসলিম, আমি হিন্দু, আমার নাম সুদীপ্ত সেনগুপ্ত, তুমি আমার সঙ্গে একসঙ্গে এক জায়গায় কাজ করেছো। আমাদের মিডিয়াতে এখন অনেক মেয়ে কাজ করে, বহু মহিলা কাজ করেন। আমাদের এখানে যে কোনো একজন র্যান্ডামলি 5 জন একটা গ্রুপ তৈরি করে তবে 4জনই হবে, এরকম কি চট করে হয় কোথাও? হয় না। আমরা কি সোশ্যাল মিডিয়াতে নামগুলো পাওয়ার পর যখন একজন দেখো তো এই এরা হচ্ছে অপরাধী, এগুলো তো তাদের প্রতি চূড়ান্ত অবিচার করা, যদি সত্যি সেই নামে কোনো ডাক্তার থেকে থাকে। পরবর্তীকালে সারা দেশের, আমাদের দেশের সব থেকে মানে শ্রদ্ধার যোগ্য যে মিডিয়া, একটা অল্ট নিউজ, যারা সবাই সত্য মিথ্যা বিচার করে, তারা একজন ডাক্তারের সময় তথ্য অনুসন্ধান করবে আজকে জানিয়েছে, গতকাল জানিয়েছে। এই ডাক্তার, আমি তার নামও করছি না, তিনি অন্যদের থেকে ঘটনা খবর পেয়ে ঘুম থেকে উঠে বিকেল 3টের সময় ডিউটিতে যান। তারপর তিনি আন্দোলনে যোগ দেন। যেহেতু একটা মুসলিম নামের ডাক্তার পাওয়া গেছে, সেহেতু এই 4জনকে তাদের নামগুলোকে জড়িয়ে দেওয়া হয়েছে। 4জন মুসলিম পুরুষ মিলে একজন হিন্দু মহিলাকে ধর্ষণ করেছে, এই আখ্যানটা যদি তৈরি করা যায় তাহলে আবার তাদের খুব সুবিধা হয় যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে। এই জায়গাটা হচ্ছে আমাদের মিডিয়ার কর্তব্য হচ্ছে সাবধান থাকা। সোশ্যাল মিডিয়াতে আমি 4th পিলারে তোমাকে বলেছি, আমি অন্য সহকর্মীদেরও বলেছি, সোশ্যাল মিডিয়াতে যা কিছু ঘটছে, হোয়াটসঅ্যাপে যা কিছু আসছে, কোনো কিছু বিশ্বাস করার কোনো কারণ নেই। কলকাতা পুলিশ কমিশনার প্রেস কনফারেন্সে যা বলেছেন অত্যন্ত নিন্দার যোগ্য কথা বলেছেন, ভুল কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, আমি 1000বার বলবো। সোশ্যাল মিডিয়ার উপরে কোনো আলোচনা, কোনো চর্চা আমি করবো না। এটাই বলবো, সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান আহরণ করবেন না, এটাই সাধারণ দর্শকদের প্রতি আমার আর্জি থাকবে, একজন প্রায় 4 দশক ধরে কাজ করা সাংবাদিক হিসেবে।